বিভাগীয় নগরী খুলনায় ট্রেনের শিডিউল বিপর্যয়ের কারণে সকাল থেকেই ভোগান্তিতে সাধারণ মানুষ। খুলনা রেল স্টেশনে আছেন আমাদের বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। অসীম, কি অবস্থা দেখতে পাচ্ছেন সেখানে? মাহাদি, আসলে স্বস্তি যাত্রা কিন্তু এখনও অস্বস্তিতে দাঁড়িয়েছে। তার কারণ হচ্ছে খুলনা রেল স্টেশন থেকে যে সমস্ত ট্রেন ছাড়ার কথা নির্দিষ্ট সময় সেটি কিন্তু ছাড়তে পারছে না। আমরা দেখেছি যে সকাল 7টা 15 যে রূপসা এক্সপ্রেস অর্থাৎ চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যায়, সেই ট্রেনটি এখনও পর্যন্ত রেল স্টেশনে আসেনি। তবে কখন নাগাদ এটি ছাড়বে সে বিষয়ে এখনও কেউ পর্যন্ত জানাতে পারেনি। আর সাংবাদিকরা আসছে শুনে রেল স্টেশন মাস্টার কিন্তু ইতিমধ্যেই তার যে কক্ষ ছিল সে কক্ষ থেকে চলে গিয়েছে। আসলে তিনি সাংবাদিকদের সাথেও কথা বলতে চায়নি, সে কারণে সাধারণ যারা মানুষ রয়েছে তারা কিন্তু চরম ভোগান্তিতে রয়েছে। আমরা একটু কয়েকজনের সাথে কথা বলে নিতে চাই। আসলে ভাই, কখন এখানে আসছেন, আসলে কেন এই ট্রেন নির্দিষ্ট সময় আসেনি, কিছু জানাচ্ছে? না, এখানে আসার পরে স্টুডেন্ট মাস্টার সঠিক তথ্য এখন পর্যন্ত আমাদেরকে দেয়নি যে ট্রেনটা আসলে কখন আসবে বা কী সিদ্ধান্ত। সাধারণ মানুষ আমরা খুবই ভোগান্তিতে আছি। খুলনা থেকে আমি আসছি মোংলা থেকে, ভাই এখান থেকে 60-70 কিলোমিটার দূরে। সেই 3টার সময় কোনো বাস নাই, কিছু নাই, এত কষ্ট করে আসছি ট্র্যাকে করে। আসার পরে এখানে কোনো ট্রেনই নাই, সেরই খাইতে পারি নাই ভাই, খালি 2টা খেজুর খেয়ে আসছি। এটা তো খুবই বিভ্রান্তি ভাই, খুবই দুর্ভোগের মধ্যে আমরা আছি ভাই, এটা মেনে নিতে পারছি না ভাই। এবং 131 রাখছে রেলওয়ে সেবা, সেখানে কল দিলাম, সেখানে কলে ধরেই না। 5-6 মিনিট হয়ে তো কেউ যে রেসপন্সই নাই যে আসলে ট্রেনটা আসবে কি আসবে না, এরকম কোনো তথ্য এখন পর্যন্ত আমরা এখানে যারা আছি কেউ আমরা সঠিক তথ্যটা পাইনি ভাই। কথা বলতে চাই, কখন এখানে আসছেন, কেন? আমরা আসছি 6:30টার দিকে, আমাদের ট্রেন ছিল 7টা 15-এ, কিন্তু এখন তো ট্রেনের কখন আসবে আমরা জানি না। 9টাতে একটা টিকিট পাইছি যশোর পর্যন্ত, আমরা যাবো দর্শনা। ছোট ছোট 2টা বাচ্চা আছে, এখন এটা অনেক কষ্টের ভিতরে আছে আর কি। মাহাদি, আপনি শুনছিলেন আসলে সাধারণ যারা যাত্রী রয়েছে তারা কিন্তু চরম ভোগান্তিতে রয়েছেন। অর্থাৎ কেউ সেহরির পরে এখানে আসছেন, কেউ 6টায় আসছেন, কেউ 6টার কিছুটা পরে আসছেন। আসলে যারাই আসছেন তারা কিন্তু আসলে তার নারীর টানে যে বাড়ি ফেরার তারা কিন্তু তাদের এই একটি বাধা হয়ে দাঁড়িয়েছে ট্রেন। কারণ তারা ভেবেছিল যে আসলে বাস থেকে ট্রেনের যাত্রাটি ভালো হবে, নির্বিঘ্ন, সে কারণে কিন্তু তারা ট্রেনটি বেছে নিয়েছিল। তবে এখন কিন্তু নারীর টানে যে বাড়ি ফিরে কখন ফিরতে পারে সে বিষয়ে কিন্তু স্পষ্ট কেউই বলতে পারছেন। আমার কাছে আপাতত এই ছিল খুলনা রেল স্টেশন থেকে মাহাদি ট্রেন স্টেশনের যে শিডিউল বিপর্যয় ঘটছে তার সর্বশেষ খবর।